আজ বুঝলাম যে তোমাকে আমি পুরোটা চিনে উঠতে পারিনি। যে রাজাবাবু অন্যায়ের বিচার করে, অপরাধীকে শাস্তি দেয়, আজকে সেই মানুষটাকে একজন অন্যায়ভাবে অসম্মান করে চলে গেল, আর সে মাথা নিচু করে চলে এলো, একটা প্রতিবাদও করলো না। আমি মিথ্যের প্রতিবাদ করি ডাক্তার, একটা সত্যির প্রতিবাদ করা, তাকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই আমার। কি সত্যি? শঙ্কর বাবুর এই নোংরা কথাগুলো। বাবা হওয়ার ক্ষমতা তোমার নেই, শুধু দূরে দাঁড়িয়ে অন্যের বাবা হওয়ার আনন্দটা তুমি ভোগ করতে পারো, তাই তো? এটাই সত্যি, বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই আমার। কি বলছো তুমি? অবাক হচ্ছ না? এই সত্যিটা আমি তোমাকে কোনোদিনই জানতে দিইনি। আমার সব ছিল ডাক্তার, আমার স্ত্রী ছিল, সংসার ছিল, এক একটা দিন এত আনন্দে কাটতো তা তুমি ভাবতে পারবে না। একদিন সুমিতা এসে আমাকে আরো একটা আনন্দের খবর দিল যে আমি বাবা হচ্ছি। এত আনন্দ হচ্ছিল আমার, আমি সুমিতাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম, আর সারা পাহাড়টাকে শোনাতে লাগলাম যে আমি বাবা হচ্ছি। সবাই শোনো, আমি বাবা হচ্ছি। এই পাহাড়টা শুনতে পাচ্ছ? আমি বাবা হচ্ছি। তুমি বাবা হওয়ার আনন্দে না একদম ছেলে মানুষ হয়ে গেছো। বলো না কেন, বাবা হওয়ার আনন্দটা কি কম? আচ্ছা বলো তো, কি হবে ছেলে নামে? ছেলে ঠিক তোমার মতো, লম্বা চওড়া, যাকে দেখলেই সবাই বলবে রাজা বাবুর ছেলে। সুমিতা চলে গেল, কিন্তু ভগবান আমাকে আরো একটা শাস্তি দিল। সেই অ্যাক্সিডেন্টে আমার লোয়ার পোর্শন হেভিলি ইনজিওর্ড হয়, আমি বাবা হওয়ার ক্ষমতাটা হারাই। এবার তো আমায় চিনতে পারলে ডাক্তার। আমি ঠিক সেই বাতিওয়ালার মতো, যে রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, কিন্তু নিজের ঘরে তার বাতি জ্বালার সামর্থ্য নেই। সব কষ্ট, সব দুঃখ তুমি এতদিন একা বসছো, একটুখানি ভাগ তো এই বন্ধুটাকে দিতে পারতে। ডাক্তার, আনন্দটা সবার, তাকে সবার সাথে ভাগ করে নিতে হয়, কিন্তু দুঃখটা একান্ত ব্যক্তিগত, তাতে শুধু তারই অধিকার থাকে, দুঃখটা যার। একদিন আমি তোমাকে বলেছিলাম যে এরকম বন্ধু যেন শত্রুও না হয়, কিন্তু আজকে আমি বলছি যে অনেক ভালো কাজ করেছি বলে তোমার মতন একজন বন্ধু পেয়েছি। আই এম প্রাউড অফ মাই ফ্রেন্ড, আই এম রিয়েলি প্রাউড। বিধিগত মার কাছে চাই না তো বেশি। বন্ধ করো এই গান, আর কোনোদিন এ বাড়িতে গান গাইবে না। এ বাড়ি কোনোদিন কোনো শিশুর হাসিতে ভরে উঠবে না। তোমার দয়াল ঠাকুরের সংসারে এ বাড়িটা বাদ পড়েছে। এই অপদার্থ লোকটাকে কেউ কোনোদিন বাবা বলে ডাকবে না। কেন আশীর্বাদ নষ্ট করছো? যাও। আর কোনোদিন আসবো না বাবা, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। এই তো ভেরি গুড। হয়েছে। আর কতগুলো ছবি তুলবে? এই লাস্ট। ইয়েস। এতগুলো ছবি দিয়ে কি করবে বলো তো? একটা বাদে বাকিগুলো গলায় ঝুলাবো। একটা বাদ দেবে কেন? ওটা হেড অফিসে পাঠাতে হবে না? হেড অফিস মানে? হেড অফিসে মানে বাবা মার কাছে। ওদেরকে দেখাতে হবে না ছেলে বিয়ে করার জন্য কেমন মেয়ে পছন্দ করেছে। ওদের মতামত জেনে গেলেই তোমার মায়ের কাছে যাবো। তোমার মা বাবা যদি
আমার সঙ্গে বিয়ে না দেয়? আমার বাবা মাকে তুমি চেনো না রানী, তারা আমার সব থেকে বড় বন্ধু। তারা তাদের বন্ধুর ভালোবাসাকে কখনোই নষ্ট হতে দেবে না। দেখবে তোমার ছবি দেখে মা চিঠি লিখে পাঠাবেন আশীর্বাদের দিন ঠিক করার জন্য। তারপর? তারপর বিয়ে, তারপর? তারপর ফুলসজ্জা, তারপর? তারপর ইয়ে। ধ্যান, আরে কোথায় যাচ্ছ? বাড়ি। এত তাড়াতাড়ি? বাড়ি সন্ধ্যেবেলা উৎসব আছে না, তার আয়োজন করতে হবে তো। কিসের উৎসব? ভগবানের। জানো তো, আজকের দিনে যদি ভগবানের কাছে কেউ কিছু চায় তাহলে সে সেটা পায়। বাহ, বেশ ভালো। তাহলে তোমার ভগবানের কাছে আমি আগে থাকতে তোমাকে চেয়ে রাখলাম। এখন নয়, সন্ধ্যেবেলা ভগবানের সামনে। ওগো শুনছো? ওগো শুনছো? কি হয়েছে? শোনো না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার গ্যাস ফুরিয়ে মানে রান্নার গ্যাস ফুরিয়েছে? এই তো সেদিন সিলিন্ডারটা আনলে। দূর বাবা, গ্যাস ফুরোতে যাবে কেন? তাহলে কি সর্বনাশ হলো? তোমার ছেলে প্রেমে পড়েছে। খুব ভালো। হ্যাঁ, সুন্দর প্রেমে পড়েছে? কই 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 কাগজে বেরোনি তো? আহা মরণ, তোমার ছেলের প্রেমের কথা কাগজে লেখা থাকবে কেন? তবে চিঠি পাঠিয়েছে, ছবিও দিয়েছে, দেখো। দেখি দেখি দেখি। বাবা, খুব ভালো। সুন্দরের পছন্দ আছে। তুমি মত দিচ্ছ? কেন তুমি দিচ্ছ না? একটা পাহাড়ের মেয়ে আমাদের বাড়ির বউ হবে? আমাদের ছেলে পাহাড়ের কোল থেকে একটা সুন্দর ফুল তুলে এনেছে। আমাদের উচিত এই ফুলটাকে সুন্দর করে সাজিয়ে রাখা। তুমি ওকে লিখে দাও, আমরা আশীর্বাদ করতে যাব। ও যেন দিনক্ষণ ঠিক করে আমাদের জানায়। ধরো। বয়েজ, হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন এসেছে বর্ডারে নতুন করে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, আর সেই অনুপ্রবেশ রুখতে 11 ব্যাটালিয়নকে নর্থ সেক্টরের 15 পয়েন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এই ব্যাটালিয়নের চার্জে থাকবে ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। স্যার, আমাদের কবে যেতে হবে স্যার? ইউ উইল স্টার্ট টুমরো মর্নিং। এনি কোয়েশ্চেন? আজই চলে যেতে হবে? কবে ফিরবে? যেদিন অর্ডার পাবো। না, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। যেতে তো আমায় হবেই। দেশ রক্ষা করার দায়িত্ব যে আমাদের উপর। তোমায় কতদিন দেখতে পাবো না আমি? কয়েকটা দিনই তো ব্যাপার রানী। কাজ শেষ করেই আমি আবার আমার রানীর কাছে ফিরে আসবো। কিন্তু তোমাকে ছেড়ে তোমার এই রানীর একটা সময়ও কাটবে না। এই, তুমি না সৈনিকের বউ হবে? সৈনিকের বউরা কখনো চোখের জলে স্বামীদের বিদায় দেয় না, হাসি মুখে দেয়। আর সেই হাসিটাই তাদের ঘরে ফিরিয়ে আনে। হাসো 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 বলছি। তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। আসবো, আর ফিরে এসে সোজা বিয়ে ছাদনা তলায়। তখন তো খালি গালি হাত বুলি যাচ্ছি। এরপর দিদি আসবে, তখন বুঝবে মজা। আসবে না দিদি, আসবে না। দেখি এখানে একটা মশা বসেছিল যে, আহা 1 লিটার রক্ত খেয়ে নিয়েছে গো। মজা বলি না, কিলে রক্ত খায় নাকি? আরে খেতে পারে, ওদের লিটার একটু ছোট হয়। দেখি মুখখানা দেখি, আহা মুখটা একেবারে অ্যানিমিয়া করে দিয়েছে গো। আহা, আরে বাবা হরিশ্চন্দ্র, দিদি ডাকলো। এই বাবা হরিশ্চন্দ্র, ওর গালে এত হাত বুলোচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি ওর গালে ওই চুনকাম করছো? না, পোলিও খাওয়াচ্ছি। হ্যাঁ, পোলিও খাওয়াচ্ছ? তো বুধ, অমিতাভ বচ্চন বলেছেন না, একটা বাচ্চাও যেন বাদ না যায়। ঢপ মারা জায়গা পাচ্ছ না? এটা কি ওর পোলিও খাওয়ার বয়স? না, ওর নাম ছুটকি যে, তাই ভেবেছিলাম বোধ হয় খাওয়ানো যায়। এই রে মিস্টেক হয়ে গেছে, যাই পাশের বাড়িতে খাইয়ে আসি। কে আছো, বাঁচাও! मैं कैप्टन ना क्या देख रहे हैं यार? ओए माशुका की तस्वीर है। ओए बल्ले बल्ले।
শান্ত হও, শান্ত হও। আমাদের ভাগ্যকে তো আমাদের মেনে নিতেই হবে। আমাদের ক্যাপ্টেন আমাদের ছেড়ে চলে গেছে সুনন্দা। তুমি তুমি আমাকে সাজিয়ে তুলতে চেয়েছিলে না মা, বিয়ের সাজে। তোমার মেয়ে আর কোনোদিনও সাজতে পারবে না মা, কোনোদিনও না, কোনোদিনও চুপ কর মা, ভগবান ভগবান হয়তো তোর কপালে এত সুখ লেখেনি মা। ভুলে যা মা, সবকিছু ভুলে যা। কি করে ভুলে যাবো মা? সুন্দরের ভালোবাসা যে আমার মন প্রাণ সবটা জুড়ে রয়েছে, ওর সন্তান আমার গর্ভে মা। তুমি চুপ করে আছো কেন মা? তুমি চুপ করে আছো কেন মা? তোমার মেয়ে কোথাও মুখ দেখানোর উপায় রাখিনি। তুমি আমাকে মেরে ফেলো মা, তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না মা, বাঁচতে চাই না।